লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি আয়োজন করেছে 2 সপ্তাহব্যাপী স্পোর্টস কার্নিভাল 2026। বিএসপিএ স্পোর্টস কার্নিভালে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত থাকছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্যান্ড কিউট। এ উপলক্ষে রোববার 23 আগস্ট বিকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের রাজবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সহসভাপতি তালহা বিন নজরুল, সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ আনন্দ, ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল। আগামী 25 আগস্ট মঙ্গলবার ক্রীড়া লেখক সমিতিতে এই ক্রীড়া উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এবার 8 স্পোর্টস ডিসিপ্লিনের 12 ইভেন্টে অংশ নিচ্ছেন বিএসপি এর শতাধিক সদস্য। ডিসিপ্লিনগুলো হলো আর্চারি, ক্যারম একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স 100 মিটার ও শটপুট, কার্ড গেম, কলব্রিজ ও 29 এবং শুটিং। সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া জাহেদ পারভেজ চৌধুরী। রাজধানীর পল্টন এলাকা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। বিভিন্ন খেলার মাঠে খেলোয়াড়ের পেছনে আমরা দৌড়ে থাকি, আমরা খেলার সংবাদ সংগ্রহ করে থাকি, কিন্তু নিজেরা কতটুকু খেলতে পারি বা খেলাধুলো করে থাকি সেই বিষয় নিয়ে আমরা সময় পাই না। এই আপনারা সবাই জানেন, পরিচিত, প্রতি বছরই আপনারা এখানে এসে থাকেন, এই প্রেস কনফারেন্সে অংশ নেন, দেখেন। এটা আমাদের যদিও একেবারেই বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের নিজস্ব ব্যাপার, তবুও আমরা সবাইকে জানিয়ে এই উৎসবটা করে থাকি। তো গত কয়েক বছরের মতো এবারও আমাদের সঙ্গে কিউট পৃষ্ঠপোষক হিসেবে থাকছে। খেলা হবে মাঠে, খেলা হবে টেবিলে, খেলা হবে কোর্টে, একটা প্রতিযোগিতা থাকবে। তো যারা অংশ নেবেন তাদের কাছে একটা বিনীত অনুরোধ, আমরা যেটাকে প্রতিযোগিতা হিসেবে উৎসবের অংশ হিসাবে নিয়ে নেই। উনি থাকবেন, উনি ওপেন করবেন, এরপরে একে একে খেলাগুলো চলবে এবং খেলাগুলো এই আমাদের ন্যাশনাল স্টেডিয়ামের যে কমপ্লেক্স, এই কমপ্লেক্সের বিভিন্ন ভেন্যুতেই হবে। ব্যাডমিন্টন ইভেন্টে উনি খেলা অবস্থায় আসলে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। এইটার পর থেকে আসলে আমরা ব্যাডমিন্টনটা করিনি বা আমাদের করার একেবারে যে প্ল্যান নাই তাও না, কারণ আসলে আল্লাহ পাক কখন কাকে নিয়ে যাবে আমরা তো বলতে পারি না। তো তারপরে আমাদের নিজেদের তো একটা খারাপ লাগা আছেই, আমাদের চোখের সামনে আমাদের একজন ভাই চলে গিয়েছেন, খুব খুব স্বাভাবিক, একটু খারাপ লাগে। তারপরে আমরা এটা করতে চাই না এমন না, কিন্তু আপনারা জানেন যে আমরা যে ইভেন্টটাই করি আমাদের পল্টন ইনডোরে, এটার শীতাতম নিয়ন্ত্রণ ব্যবস্থাটা অতটা ভালো নয়। তো আমরা যদি এটা কখনো ভালো হয়, সরকার যদি কখনো ভালো করে, আমরা আশা রাখি আমরা আবার ব্যাডমিন্টন শুরু করবো, কারণ আমাদের অনেকবারও থাকবে, এইবার গতবারের চেয়ে একটু বেশিই থাকবে। বাট আসলে এখানে প্রাইজ মানিটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ না, আমরা যে একসাথে এক হতে পারছি, আমরা ব্যস্ত জীবনের মাঝখানে একটু সময় নিজেদের জন্য বের করতে পারছি, এটাই আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে এবারও প্রাইজ মানি থাকছে, প্রতিটা ইভেন্টেই প্রাইজ মানি থাকবে। আপনারা জানেন যে বর্ষসেরা ক্রীড়াবিদ আমরা নির্বাচন করি, একজনকে, 2 জন রানার্স আপ থাকে, তাদের জন্য প্রাইজ মানি থাকে প্রতিবারই, এবার একটু বেশিই থাকবে। ব্যস্ততাও এখন অনেক বেড়েছে, আপনারা জানেন যে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার উনি সভাপতি, রিসেন্টলি বাংলাদেশ আর্চারি ফেডারেশনেরও সভাপতি নির্বাচিত হয়েছেন। উনি আসলে মাননীয় প্রতিমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আমিনুল হক ভাইয়ের সাথে একটা মিটিংয়ে আছে, উনিও বলেছিলেন যে আসবেন, কিন্তু আমরা এখনও জানি যে মিটিংটা চলছে। তো আমি আর বেশি সময় নেব না, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই খেলা রিলেটেড আপনারা করতে পারেন, আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। আসলে আমাদের প্রোগ্রামটা শুরুতে 3:30টায় করতে চেয়েছিলাম, কিন্তু
পরবর্তীতে যেটা হতো যে ফুটবল ফেডারেশনের একটা প্রোগ্রাম ছিল, আপনারা জানেন যে ব্রাজিলের একটি প্রতিনিধি দল এসেছে হুট করেই, আমরা সবাই তাদের ফলো করেছি, যে কারণে আমাদের আসলে 1 ঘন্টা পিছিয়ে দিতে হতো। এরপরেও আসলে 4:30টায় আমরা শুরু করতে পারিনি। আমাদের স্পন্সর প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন শীর্ষ কর্তার আসার কথা ছিল এবং উনি আসলে এখনও পথেই রয়েছেন, তো উনি হয়তো বা যে কোনো সময় আমাদের মধ্যে উপস্থিত হবেন। যেগুলিতে কায়িক শ্রমটা একটু কমই হয়, মেধাভিত্তিক খেলাগুলোই বেশি হয়। তো সবচেয়ে বড় ব্যাপার, আমরা সবাই একত্রিত হয়ে অনেকদিন দেখা যায় যে দেখা হয় না, এই স্পোর্টস কার্নিভালের কারণে আমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সময় কাটানো হচ্ছে। এটাও আসলে আমাদের প্রয়োজন হয় এই ব্যস্ত জীবনে। তো আশা করি এবারও আমরা খুব উৎসবের আমেজে এই অনুষ্ঠানটা করব। এবং আমি বললাম যে আসলে যেরকম আপনি নিজেও খেলেন, আপনি ওখানে টেবিল টেনিস খেলেন এবং খুব কষ্টও হয় আমাদের আসলে, এসির ব্যবস্থাটা ভালো না থাকায় সবার খুবই কষ্ট হয়। তো ব্যাডমিন্টনটা তো আর একটু বেশি হচ্ছে ফিজিক্যাল খেলা। সো আর গতবারের যেই আপনি যেই প্রতিশ্রুতির কথা বলেছেন, এটা আসলে স্পন্সরই প্রতিশ্রুতি দিয়েছিলেন, হয়তোবা ব্যস্ততার কারণে হয়নি। আমরা এটা তাকে জানিয়েছি, একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ।